হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা মর্নিং শিফট, ডে শিফট আর নাইট শিফটের ওয়ার্কিং আওয়ার বের করা শিখব। আজকের ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। চলো তাহলে শুরু করা যাক। এখানে আমরা ক্লিক করব ওয়ার্কিং আওয়ারে, দিয়ে আমরা ফর্মুলা দিব ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট ওপেন আউট টাইম মাইনাস ইন টাইম ব্র্যাকেট ক্লোজ ইন্টু 24। আমাদের এখানে ওয়ার্কিং আওয়ার বেরিয়ে গেছে। এরপরে আমরা ডে শিফটের ওয়ার্কিং আওয়ার বের করব। ডে শিফটের ওয়ার্কিং আওয়ার বের করার জন্য আমাদেরকে সূত্র দিতে হবে ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট ওপেন আউট টাইম মাইনাস ইন টাইম ব্র্যাকেট ক্লোজ ইন্টু 24। আমাদের এখানে ডে শিফটের ওয়ার্কিং আওয়ার বেরিয়ে গেছে। জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করব, আমাদের চলে এসেছে। এবার আমাদের নাইট শিফটের ওয়ার্কিং আওয়ার বের করতে হবে ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট ওপেন আউট টাইম মাইনাস ইন টাইম ব্র্যাকেট ক্লোজ ইন্টু 24 এন্টার। এখানে দেখো একটা প্রবলেম আসছে, সেটা কি? এটা -14 এখানে আসছে, কেননা এখানে আউট টাইমটা ইন টাইমের থেকে ছোট, সেই জন্য মাইনাসে আসছে। তাহলে আমাদের এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে না, সেক্ষেত্রে আমাদেরকে অন্য ফর্মুলা ইউজ করতে হবে ইকুয়াল টু ইফ। এখানে ইফ কন্ডিশন বসবে, এরপরে আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে যদি আউট টাইম গ্রেটার দেন ইন টাইম হয়, তাহলে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তাহলে আউট টাইম মাইনাস ইন টাইম ব্র্যাকেট ক্লোজ কমা ফার্স্ট ব্র্যাকেট ওপেন আউট টাইমে সেল আইডি মানে I19 মাইনাস ইন টাইমে সেল আইডি H19 প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ, দুবার ব্র্যাকেট ওপেন হয়েছে তাই দুবার ব্র্যাকেট ক্লোজ করব ইন্টু 24 এন্টার। তাহলে দেখো আমাদের কিন্তু নাইট শিফটের ওয়ার্কিং আওয়ার খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমাদেরকে নাইট শিফট, মর্নিং শিফট আর ডে শিফটের ওয়ার্কিং আওয়ার আমরা খুব ইজিলি, খুব সুন্দরভাবে বের করে নিতে পারবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। এই ভিডিওটিতে যে টেবিলটি বানানো হয়েছে সেটি যদি তোমরা শিখতে চাও যে কী করে বানানো হয়েছে, তাহলে আমাকে নিচে কমেন্ট করবে, তাহলে আমি একটি ভিডিওর মাধ্যমে দিয়ে সেটা তোমাদের জন্য তৈরি করে আবার দেখাবো।